অনেক কাল আগের কথা। শান্তিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী। নদীর দুপাশে ঘন জঙ্গল আর নদীর গভীর জলে মাছের আনাগোনা। এই গ্রামেরই এক যুবক, নাম তার বিমল। মাছ ধরা তার নেশা আর পেশাও বটে। একদিন শরৎকালের রাত, আকাশ ভরা তারা, কিন্তু নদীর ধারে যেন অন্যরকম এক নিস্তব্ধতা। পূর্ণিমার চাঁদ প্রায় ডুবে গেছে, তাই চারদিকে হালকা আঁধার। বিমল সেদিন অনেক রাতে মাছ ধরতে বেরিয়েছে। তার বিশ্বাস, গভীর রাতে বড় মাছ সহজে জালে ধরা দেয়। গ্রামের কেউই বিশেষ করে রাতে ওই নদীর ধারে যায় না, কারণ নদীর ওই নির্দিষ্ট অংশটা নিয়ে গ্রামের মধ্যে একটা চাপা ভয় আছে। লোকে বলে ওটা মেছো ভূতের আস্তানা। বিমল অবশ্য এসব কথা উড়িয়ে দেয়। তার কাছে মাছ ধরাটাই আসল, আর ভূত টুত সব মনগড়া গল্প। হাতে তার জাল আর একটা হারিকেন, তেল প্রায় শেষের দিকে। সে সাবধানে নদীর পাড় ধরে হাঁটতে লাগল। নদীর ধারে যেখানে পুরনো একটা শ্যাওলা পড়া বটগাছ, তার নিচেই বিমল তার প্রিয় জায়গা। জায়গাটা নির্জন, কিন্তু মাছ খুব পাওয়া যায়। সেখানে পৌঁছে বিমল হারিকেনটা সাবধানে মাটির উপরে নামিয়ে রাখল। জালের এক প্রান্ত শক্ত করে বাঁধল বটগাছের গুঁড়িতে। এরপর সে জালটা নিয়ে নদীর গভীর অংশে সাবধানে ফেলল। রাতের নৈশব্দে শুধু জালের ঝপাং করে জলে পড়ার শব্দ আর দূর থেকে ভেসে আসা প্যাঁচার ডাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমলের মনে হল জালে বেশ টান পড়েছে, তার মানে বড় কিছু একটা ধরা পড়েছে। আনন্দে তার বুক কেঁপে উঠল। দ্রুত হাতে সে জাল গুটাতে শুরু করল। জলের নিচ থেকে যে টানটা আসছে সেটা সাধারণ মাছের টানের চেয়ে অনেক জোরালো। জাল প্রায় ডাঙায় উঠে এসেছে। বিমল আলোটা এগিয়ে নিয়ে দেখল জালে সত্যিই বেশ বড় একটা রুই মাছ ছটফট করছে। কিন্তু মাছটার দিকে ভালো করে তাকাতেই তার শরীর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মাছটার শরীর থেকে টকটকে লাল রক্ত ঝরছে, আর মাছটার চোখ দুটো যেন অস্বাভাবিক বড় আর ফ্যাকাশে। ঠিক সেই মুহূর্তে সে শুনতে পেল একটা অদ্ভুত শব্দ। সেটা কোনো মাছের ছটফটানি নয়, মানুষের গোঙানির মতো একটা চাপা শব্দ। বিমল চারপাশে তাকাল। চারদিকে কেবল আঁধার আর ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজ। বিমল জালটাকে মাটিতে নামিয়ে সাহস করে আলোটা নদীর জলের দিকে ধরল। বটগাছের শিকড়ের কাছে যেখানে জল স্থির, সেখানে সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। জলের সামান্য ওপরে বটগাছের শিকড়ে ভর দিয়ে বসে আছে একটি মূর্তি। শরীরটা অস্পষ্ট, মনে হচ্ছে যেন কুয়াশার মতো হালকা, কিন্তু তার চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করছে, আর সেই চোখের দৃষ্টি একেবারে বিমলের দিকে। মূর্তিটার একটা হাত জলের ভেতরে, আর সেই হাত থেকে ফোঁটা ফোঁটা জল চুঁইয়ে পড়ছে। মূর্তিটার সারা গা দিয়ে পচা মাছের তীব্র দুর্গন্ধ আসছে। বিমলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে নড়তে পারল না, যেন অদৃশ্য কোনো বাঁধনে তাকে আটকে রাখা হয়েছে। তার গলা শুকিয়ে কাঠ, চিৎকার করার শক্তিও নেই। তখন সেই অস্পষ্ট মূর্তিটি ফিসফিস করে ডেকে উঠল, আমার মাছগুলো কেন নিলি? শব্দটা যেন জলের ভেতর থেকে উঠে আসছে, কিন্তু একই সাথে কানে তালা লাগিয়ে দিচ্ছে। বিমল দেখল তার জালে ধরা পড়া রুই মাছটা হঠাৎ করে আরও জোরে ছটফট করছে, আর মনে হচ্ছে যেন সেটা জলের দিকে ফিরে যেতে চাইছে। আতঙ্কে বিমল পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। এবার সেই ভূতটি আরেকটু এগিয়ে এলো। তার মুখটা আরও স্পষ্ট হল। তার মুখটা বিভৎস, মাথার চুলগুলো ভেজা শ্যাওলার মতো, চোখ দুটো কোটরাগত, আর মুখটা হাঁ করা, যার মধ্যে ছোট ছোট ধারালো দাঁত দেখা যাচ্ছে। মুখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে, ঠিক যেন নদীই কথা বলছে। ভূতটি আবার বলল, আমি মেছো ভূত, এই নদীর সব মাছ আমার, তুই চোর। বিমল তখন কোনোমতে তার কণ্ঠস্বর খুঁজে পেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, আমি জানি না, আর আসব না, দয়া করুন। ভূতটা যেন তার কথায় আরও রেগে গেল। বটগাছের ডালপালাগুলো যেন হঠাৎ জোরে কেঁপে উঠল। ভূতটা তার লম্বা, ধারালো নখওয়ালা হাতটা বাড়িয়ে দিল বিমলের দিকে। মনে হল সেই হাতটা যেন এক্ষুনি তাকে টেনে নিয়ে যাবে নদীর ঠান্ডা, অন্ধকার জলের গভীরে। ঠিক সেই মুহূর্তে হারিকেনের তেল শেষ হয়ে গেল। ফস করে আলোটা নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ভয়ের তীব্রতায় বিমল প্রায় সংজ্ঞা হারানোর পথে, কিন্তু এই সুযোগটা সে ছাড়ল না। অন্ধকারে দিক ভুলে কোনোমতে সে জাল আর মাছটা সেখানেই ফেলে দিয়ে ছুটতে শুরু করল। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। সে শুধু শুনতে পাচ্ছিল নদীর জল ছলকে ওঠার শব্দ, আর সেই মেছো ভূতের বীভৎস হাসি। বিমল ছুটতে ছুটতে গ্রামের প্রান্তে এসে পৌঁছাল। তখন তার শ্বাস প্রশ্বাস দ্রুত আর ভারী।
যখন সে প্রথম বাড়ির উঠোনে গিয়ে ধপাস করে পড়ে গেল, তখন সে বুঝতে পারল তার হাত পা কাঁপছে আর সারা শরীর বরফের মতো ঠান্ডা। পরের দিন সকালে গ্রামের লোক তাকে উদ্ধার করল, কিন্তু বিমল আর কখনো মাছ ধরতে নদীতে যায়নি, এমনকি নদীর ধার দিয়েও হাঁটে না। সেই রাতে সে যা দেখেছিল, সেই বীভৎস মেছো ভূতের চোখ আর পচা মাছের গন্ধ, সেটা তার মনের মধ্যে এক গভীর দাগ কেটে গিয়েছিল। গ্রামের মানুষ এখন নদীর ওই অংশটার নাম দিয়েছে ভুতুড়ে ঘাট, আর রাতের বেলা কেউ ভুল করেও সেই দিকে পা বাড়ায় না। বিমলও তার ভুল বুঝতে পেরেছিল। ভূতের গল্প শুধু গল্প নয়, রাতের অন্ধকারে কিছু সত্যও লুকিয়ে থাকে যা প্রকৃতির গভীরে বাস করে। আর তার থেকেও বড় সত্য, লোভের বশে যেখানে যাওয়া উচিত নয়, সেখানে গেলেই বিপদ অনিবার্য।